কি দেখো এটা আসছে আমাদের চ্যাপ্টার 8 থেকে কোশ্চেন, এটা চ্যাপ্টার 8 থেকে আসছে, ঠিক আছে না, 8+9 মেবি 8+9 এটা সমন্বিত অধ্যায়ের ম্যাথ, ঠিক আছে। ওকে, সো এইটাতে আমাদেরকে বলছে দৃশ্যকল্প 1 এর বস্তুটির বিম্বের দূরত্ব নির্ণয় করবা। আচ্ছা, দৃশ্যকল্প 1 হচ্ছে এটা, এখানে একটা অবতল দর্পণ আছে, আমরা দেখতেছি এই অবতল দর্পণে একটা বস্তু দেওয়া আছে, এই যে এইটা সি থেকে পি পর্যন্ত দূরত্ব 20 সেন্টিমিটার, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে। উদ্দীপকের বস্তুটির বক্রতার কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে আছে বস্তুটা, তাহলে বক্রতার কেন্দ্র থেকে আরো 10 সেন্টিমিটার দূরে বস্তু, তাইলে টোটাল দূরত্ব কত, দর্পণ হতে বস্তুর দূরত্ব টোটাল 20 আর 10 30, বুঝতেছি। তো বিম্বের দূরত্ব নির্ণয় করবো, ইজিলি বের করা যায়, আমরা 1/b + 1/u = 1/f ওইটা থেকে, ঠিক আছে। এফ তো আমরা এমনিতেই পেয়ে যাবো, কেমনে, এই যে দেখো ভাইয়া দেখাই, ঘ নাম্বার না, দেখো এখানে বক্রতার ব্যাসার্ধ, দেখো বক্রতার ব্যাসার্ধ, আমি জানালা খুলিয়া দেয় তাইলে বাতাস আইব, বেশি গরম লাগে। বক্রতার ব্যাসার্ধ আর = কত, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, তাইলে ফোকাস দূরত্ব এফ = কি হবে, r/2, তাহলে 20/2 মানে কত ভাইয়া, 10 সেন্টিমিটার। আমাদের ফোকাস দূরত্বটা প্রয়োজন, ওই যে সূত্রতে দেখো ফোকাস দূরত্ব না বের করলে হবে না, সো r/2, ঠিক আছে। সো এটা 10 সেন্টিমিটার আছে। এবার লেখো লক্ষ্য বস্তুর দূরত্ব, লক্ষ্য বস্তুর দূরত্ব UG, এটা তো বের করা লাগবে, তাহলে লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ সমান কি বলছে, দেখো লক্ষ্য বস্তুটা বক্রতার কেন্দ্র থেকে আরো 10 সেন্টিমিটার দূরে, এবং এখানে দেখো এই যে পি থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে লক্ষ্য বস্তু, ঠিক আছে। এবং এখানে এতটুকু হচ্ছে ভাইয়া তোমার 20, এতটুকু যদি 20 হয় তাহলে বাকিটুকু যেটুকু ওইটুকু আরো 10 বলে দিছে, বাকিটুকু যদি 10 হয় তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 20 আর 10 30, ঠিক আছে। এটা হচ্ছে 20 + 10 = 30 সেন্টিমিটার, বুঝছো। ওকে, আমরা বের করবো বি = কত, বিম্বের দূরত্ব, এটা জানি না, তো দেখো ইজিলি বের করে ফেলতে পারবো, কেমনে, যে আমরা জানি, দেখো ভাইয়া আমরা জানি 1/b + 1/u = হচ্ছে 1/f, সো এখান থেকে আমরা বের করবো হচ্ছে বি, ঠিক আছে। সো 1/b = হবে 1/f, 1/uটা মাইনাস হয়ে যাবে, বুঝতেছো। ওকে, সো 1/b = হবে 1/f হচ্ছে 10 এবং এটা আছে 30, এটা যদি জাস্ট হিসাব করো, ক্যালকুলেটারে হিসাব করো এটা কত আসে দেখো। সো 1/10 মাইনাস এই যে এটা আসতেছে 1/15, কত আসতেছে 1/15, তাহলে তুমি বি বের করবা, এটাকে উল্টাই দাও, বি বের করলে আসবে 15 সেন্টিমিটার, ঠিক আছে। সো এইটা আসছে আমাদের বিম্বের দূরত্ব, এটা কি আসছে বিম্বের দূরত্ব, মানে দর্পণতে বিম্বের দূরত্ব। পজিটিভ আসছে যেহেতু দর্পণের সামনেই, আমরা বিম্বটা এই দিকেই পাবো, ঠিক আছে, দর্পণের সামনের দিকে, কত 15 সেন্টিমিটার না, তাহলে বিম্বটা হবে এইখানে, ঠিক এই জায়গায় বিম্বটা হবে, বুঝছো। ওকে, সো আশা করি বুঝাইতে পারছি, বিম্বের দূরত্ব নির্ণয় করতে পারছি, এটা শেষ না। ওকে, তো এইটার হচ্ছে গ নাম্বারটা দেখো, গ নাম্বারে কি বলছে, দৃশ্যকল্প 2 এর লেন্সটি মানুষের চোখের কোন ধরনের ত্রুটি দূরীকরণে ভূমিকা রাখবে মতামত দিব। আচ্ছা, তো দৃশ্যকল্প 2 এ বলছে একটা লেন্সের তথ্য দিছে, বস্তুর দূরত্ব 30, বিম্বের দূরত্ব 60, বিম্বের প্রকৃতি অসৎ মানে হচ্ছে অবাস্তব। আচ্ছা, সো আমরা একটা জিনিস দেখো, উত্তল দর্পণে বিবর্ধন সবসময় একের চেয়ে ছোটো হয়, বাট উত্তল লেন্সে বিবর্ধন সবসময় একের চেয়ে বড় হয়, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পারি, এখান থেকে বিবর্ধন চেক করলে দেখবা বিবর্ধন একের চেয়ে বড় আসবে, ওইখান থেকে বুঝতে পারবো এটা উত্তল লেন্স। কেমনে, এই যে এখানে আমাদেরকে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান 30 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব বি সমান 60 সেন্টিমিটার বলে দিছে, তাহলে বিবর্ধন m - b/u যদি আমরা করি, ঠিক আছে, তাহলে ওইটা থেকে দেখো ইউ হচ্ছে বি হচ্ছে 60, ইউ হচ্ছে 30, এখানে পরম মানের জন্য তোমার কোনো ইয়ে হবে না, ওটা হচ্ছে এখান থেকে আনসার চলে আসবে, ঠিক আছে। পরম মানের জন্য মাইনাস মান আসবে না আর কি, 60/30, সো ওইটা আসতেছে আমাদের 2, বিবর্ধন 2 আসতেছে, তাহলে যেহেতু m = 1, বিবর্ধন একের চেয়ে বড়, তাহলে এটা হবে উত্তল লেন্স। এটা কি হবে, উত্তল লেন্স, কি হবে উত্তল লেন্স। আর উত্তল লেন্স কি ধরনের চোখের ত্রুটি দূর করে, বলো উত্তল লেন্স কি ধরনের চোখের ত্রুটি দূর করে, উত্তল লেন্স। ওকে, উত্তল লেন্স, আচ্ছা এই টাইপের ম্যাথ মেবি করাইছে, উত্তল লেন্স কোন চোখের ত্রুটি দূর করে। আচ্ছা, তারপরে এটা করে দেই,
উত্তল লেন্স তোমার দীর্ঘ দৃষ্টি দূরীকরণে ব্যবহার করা হয়। উত্তল লেন্স কোন দৃষ্টি দূরীকরণে ব্যবহার করা হয়? দীর্ঘ দৃষ্টি। উত্তল লেন্স চোখের কোন ত্রুটি দূরীকরণে ভাইয়া? দীর্ঘ দৃষ্টি দূরীকরণে ব্যবহার করা হয়। দীর্ঘ দৃষ্টি কি ভাইয়া? দীর্ঘ দৃষ্টি হচ্ছে মানুষ দূরের জিনিস দেখে বাট কাছের জিনিস দেখে না, এটাই দীর্ঘ দৃষ্টি। মানুষ দূরের জিনিস দেখে কাছের জিনিস দেখে না ভাই। এখানে তোমাকে চিত্র এঁকে বোঝানো লাগবে, ঠিক আছে? এই যে এটা মনে করো হচ্ছে একটা চোখ, ঠিক আছে? এই যে এটা একটা চোখ, ঠিক আছে? এটা একটা চোখ। ওকে, সো চোখের লেন্স এটা তো হয়েছে। ওকে, এটা মনে করো চোখের হচ্ছে লেন্স, ঠিক আছে? এটা কি চোখের লেন্স? এখানে দেয় আরো বড় দেয় আর কি, তাই আমার চিত্র আঁকতে সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে চোখের লেন্স। এটা কি? এটা হচ্ছে চোখের লেন্স। কি ভাইয়া? চোখের লেন্স। আচ্ছা, সো দীর্ঘ দৃষ্টি মানে কি ভাইয়া? দূরের জিনিস দেখে বাট কাছের জিনিস দেখে না। দূরের জিনিস দেখে বাট কাছের জিনিস দেখে না। ওকে, সে কাছের জিনিস দেখে না। কোন জিনিস দেখে না? কাছের জিনিস। ওকে, সো মনে করো এটা কাচ, মানে কাছ থেকে একটা ইয়ে আসতেছে ভাই, হচ্ছে এটা সোজা করে একটু দেখি, একটু সোজা করে দেখি এক্স্যাক্টলি। এটা হচ্ছে ঠিকঠাক সোজা আর কি, এটা হচ্ছে সোজা। সো মনে করো এইখানে হচ্ছে আমাদের একটা লক্ষ্যবস্তু আছে, ঠিক আছে? এখানে একটা লক্ষ্যবস্তু আছে। এই লক্ষ্যবস্তুটা মনে করো হচ্ছে এখান থেকে, এই লক্ষ্যবস্তু থেকে একটা আলো হচ্ছে আমাদের দর্পণে আপতিত হয়েছে। এটা একটা কাচের বস্তু, সে কাছের জিনিস দেখে না, দূরের জিনিস দেখে। আরেকটা রশ্মি মনে করো এই দর্পণে আপতিত হয়েছে, এই রশ্মিটা হচ্ছে এই দিকে যাবে, ঠিক আছে? আরেকটা রশ্মি সেইখান থেকে, আরেকটা রশ্মি সেইখান থেকে এই দিকে যাবে। সো ওরা কি করবে? দর্পণের বাইরে, ঠিক আছে, রেটিনার বাইরে আই বিন্দুতে, চোখের বাইরে আই বিন্দুতে মিলিত হবে। তার মানে সে রেটিনার বাইরে মিলিত হয়েছে, এজন্য কাছের জিনিসে দেখবে না, এরকম হয়। তো দীর্ঘ দৃষ্টি কেন হয়? দীর্ঘ দৃষ্টি হয় যখন হচ্ছে মনে করো ফোকাস দূরত্ব যখন বেড়ে যায়, ঠিক আছে, বা অভিসারী ক্ষমতা কমে যায়। অভিসারী ক্ষমতা যখন কমে যায় তখন হচ্ছে দীর্ঘ দৃষ্টি হয়। কি হয় ভাইয়া? ওকে, সো ওইটা দূরীকরণে হচ্ছে আমরা কি করবো? সো এটা দেখো, আমি এটাকে কপি করে এইখানে নিয়ে আসি। এই যে মনে করো এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, তখন যখন দূর থেকে বস্তু আসে তখন এটা দেখতে পায়, ঠিকঠাক মতো দেখতে পায়। কেমনে ভাইয়া দেখাই তোমাদেরকে। এটা ঠিক সোজা আঁকছি, সোজা হয়েছে, এই যে সোজা হয়েছে। মনে করো এবার দূর থেকে, মানে এইখান থেকে হচ্ছে আমি মানে বস্তু আলো ফেলবো, বা এখান থেকে একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, ওইটা চোখ দেখতে পারবে কিনা ওইটা হচ্ছে আমি চেক করবো, ঠিক আছে? ওকে, সো এবার এগুলো হচ্ছে আমি সবগুলো রিমুভ দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, এই যে শেষ। ওকে, সো দেখো এইবার হচ্ছে আমি দূর থেকে আলো ফেলবো, দূর থেকে আলো ফেলতেছি, ঠিক আছে? দূরের বিন্দু থেকে, দেখো দূরের বিন্দু থেকে আমি আলো ফেলতেছি, দূরের, এই যে দূরের বিন্দু থেকে চোখে আলো ফেলতেছি। তো ওইগুলা কি হবে? এটা মনে করো আপতনের পর এইদিকে, পজিশনের পর এইদিকে যাবে, ঠিক আছে? এবং এটা মনে করো পজিশনের পর এইদিকে যাবে। এবং এরা এবার হচ্ছে, দেখো আমি এটা একটু ক্লিয়ারলি আঁকি, এটাকে লম্বা করে এইখানে দেই, এটাকেও একটু ঠিকঠাক করে এইখানে দেই, ঠিক আছে? এবার ঠিক আছে না? সরি, ঠিক আছে, এবার দেখতেছো? ওকে, সো এইবার এরা দূর থেকে যখন লক্ষ্যবস্তু আসবে, দূরের যখন কোনো বস্তু দেখবে, ঠিক আছে, তখন দেখবে দূরের বস্তুর হচ্ছে পজিশনের পর আলো, পজিশনের পর প্রতিবিম্ব যেটা, এটা ঠিক রেটিনায় গঠিত হবে। সো ঠিক রেটিনায় আলো পড়লে তখন সে দেখতে পারবে আর কি। সো এইটা হচ্ছে ওই পজিশন যখন হচ্ছে সে দেখতে পারে। তার মানে এইখান থেকে যদি তোমার লক্ষ্যবস্তু আসে, ঠিক আছে, এইখান থেকে লক্ষ্যবস্তু বা এখান থেকে যদি আলো আসে তখন সে দেখতে পারবে। ওকে, এখান থেকে আলো আসলে তখন দেখতে পারবে। সো লেন্স এক্স্যাক্টলি কী করে? উত্তর লেন্স যেটা, এটা কী করবে? মনে করো এই যে এটা আমি আনলাম। সো উত্তর লেন্স দিয়ে কী করা হয় ভাইয়া? এই যে
ওকে, সো উত্তল লেন্স দিয়ে কি করা হয়, মনে করো কাচের জিনিস দেখে না, সে কি করে না, কাচের জিনিস দেখতে পায় না, ঠিক আছে, সে কাচের জিনিস দেখতে পায় না। সো ওই যে কাচের জিনিস যেটা আছে ওইটা মনে করো সে দেখতে পায় না, এখানেই সেইটা, এখানেই মনে করো সেইটা যে এটা সে দেখতে পায় না। সো দেখতে পায় না, ঠিক আছে। সো দেখতে পারার জন্য কি করা লাগবে, এখানে আমরা একটা লেন্স ব্যবহার করব। কি লেন্স? উত্তল লেন্স। কি লেন্স ব্যবহার করব? উত্তল লেন্স। সো দেখো আমরা এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করি, এই যে এটার সামনে একটা লেন্স ব্যবহার করছি, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে উত্তল লেন্স, এটা একটা উত্তল লেন্স ব্যবহার করছি, ঠিক আছে, এটা একটা উত্তল লেন্স। সো এই উত্তল লেন্সে যখন আলো পড়বে, ঠিক আছে, ওকে, ওকে। সো উত্তল লেন্সে যখন তোমার হচ্ছে মনে করো এখান থেকে আলো পড়বে, যে এটা এখান থেকে একটা আলো গেছে, ঠিক আছে। সো এই লেন্সটা কি করবে, এই আলোক রশ্মিটাকে একটু বাঁকাই দিবে। দেখো আলোটা কোন দিকে গেছে একটু চেক করো, এই যে এখান থেকে এই দিকে গেছে, মনে করো এই যে এখান থেকে এই দিকে গেছে না, ঠিক আছে, এই যে এখান থেকে এই দিকে গেছে, এখানে গেছে। সো সে কী করবে, আলোটাকে একটু বাঁকাই দিবে, এই যে একটু বাঁকাই দিছে, দেখতেছো, সে একটু বাঁকাই দিছে, এই যে সে একটু বাঁকাই দিছে না, মানে মনে করো আমাদের এটা কোন দিকে যাওয়ার কথা ছিল, এটা কোন দিকে যাওয়ার কথা ছিল ভাইয়া, তোমাকে এখান থেকে দেখাই, দেখো এইটা এক্স্যাক্টলি যাওয়ার কথা ছিল, আমি জাস্ট বাড়াইতেছি, সরি, এটাকে যদি শুধু বড় করি আমি, ঠিক আছে, এটাকে যদি বড় করি, আচ্ছা আচ্ছা তুমি এখান থেকে দেখো, জাস্ট এখান থেকে দেখা যায় না যে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের এই দিকে যাওয়ার কথা ছিল, এই যে এটা যাওয়ার কথা ছিল এই দিকে এই যে এটা এক্স্যাক্টলি এই দিকে যাওয়ার কথা ছিল, বাট এটা লেন্সটা কী করছে, একটু বাঁকাই দিছে, আচ্ছা। তো সেমভাবে আরেকটা এখানে হচ্ছে আলো পড়বে, ঠিক আছে। সো এটাকেও লেন্স কী করবে, একটু বাঁকাই দিবে, কোন দিকে, এই যে এই দিকে একটু বাঁকাই দিবে, ঠিক আছে, ওকে, এই যে মনে করো একটু বাঁকাই দিছে। সো বাঁকানোর পর এটাও প্রতিসরণের পর এই দিকে যাবে, এবং এইটাও তোমার প্রতিসরণের পর এখান থেকে এই দিকে যাবে, ঠিক আছে। এইবার এরা হচ্ছে এক্স্যাক্টলি চোখের রেটিনায় মিলিত হবে, ঠিক আছে, চোখের রেটিনায় মিলিত হইল। সো কাহিনী কী ঘটলো এখানে, কাহিনীটা কী ঘটলো দেখো, এই যে তোমার লেন্সটা মানে উত্তল লেন্সটা এগুলাকে বাঁকাই দিছে না, এই যেগুলাকে বাঁকাইছে ওইগুলোকে তুমি পেছনের দিকে বর্ধিত করো, এই যে মনে করো ভাইয়া পেছনের দিকে বর্ধিত করতেছি, এক্স্যাক্টলি ওই মাপে, যেই মাপে বাঁকাইছে ওই মাপে পেছনের দিকে বর্ধিত করতেছি, ঠিক আছে, যে মাপে বাঁকাইছে এক্স্যাক্টলি ওই মাপেই পেছনের দিকে বর্ধিত করতেছি, ঠিক আছে। ওই যে ওরা কোথায় মিলিত হয়েছে দেখো, এই পয়েন্টে এসে এইখানে মিলিত হয়েছে না, এইখানে মিলিত হয়েছে, আচ্ছা। এবার ভাই তোমাদেরকে বুঝাই, মনে করো ও থেকে যখন আলোক রশ্মি চোখে পড়ছে ওইটা চোখ দেখতে পায় নাই, বাট এন থেকে যে আলোক রশ্মি পড়ছে ওইটা চোখ দেখতে পারছে। সো লেন্স আমরা এখানে এমন একটা লেন্স ব্যবহার করতেছি, এই লেন্সটা কী করবে, আমাদের এই যে কাছের বিন্দু থেকে আলো আসতেছে বা ও থেকে যে আলো আসতেছে, ঠিক আছে, ও লেন্সটা এমনভাবে চোখের কাছে ওই আলোটাকে উপস্থাপন করবে যে মনে হবে এটা ও থেকে আসতেছে না বরং এন থেকে আসতেছে। চোখ কি মনে করবে, এটা ও থেকে আসতেছে না এন থেকে আসতেছে, মানে সে হচ্ছে কাছ থেকে আসতেছে না দূর থেকে আসতেছে। সো লেন্সের কাজ কি, লেন্সের কাজ এইটা না যে তোমার ওইটা পরিষ্কার করে দিবে এবং মানে মানুষ চোখ দিয়ে দেখবে, লেন্সের কাজ হচ্ছে সে দূরের জিনিস দেখতে পায়, তাইলে দূরের জিনিস যেহেতু দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না, সে কাছের জিনিসটাকে চশমা কী করবে, কাছের জিনিসটাকে দূরে উপস্থাপন করবে, তখন চোখটা হচ্ছে ক্লিয়ারলি দেখতে হবে। সো কাহিনী হচ্ছে এরকমই হয়, পরে তোমরা বর্ণনা দিতে পারো, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 4টা সাবজেক্ট যদি মাত্র 3 মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও, মানে তোমার প্রস্তুতি একদম 100তে 100 নিশ্চিত করতে চাও, মানে বেসিক, সিকিউ, এমসিকিউ সহ যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, বা একদম বেসিক থেকে পড়াইছি। সো যাদের মনে করো 3 মাসে A to Z শেষ করতে চাও, আমাদের এই কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 4টা কোর্সই আছে, ঠিক আছে। সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবো ভাই, হচ্ছে 2-1টা চ্যাপ্টার পাবলিক করে দিয়েছি,
ঠিক আছে। তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও, ঠিক আছে, এই যে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে। তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই, এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে। ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম 100% নিশ্চিত হবে, ঠিক আছে, 100% নিশ্চিত হবে, তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো। সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।